আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আমরা যারা মুসলিম আছি, আল্লাহর গড় জামে মসজিদকে যারা ভালোবাসি, যারা দিনদার মুমিন মুসলমান, আজকে একটি প্রতিবেদন আপনারা ইতিমধ্যে ক্যাপশনেই দেখতে পাচ্ছেন। আশা করি আমাদের এই আল্লাহর গড় জামে মসজিদের জন্য সম্পূর্ণ লাইভটি দেখবেন। দর্শক, সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ কুরমা ইউনিয়নের বুইগাঁও মাঝপাড়া জামে মসজিদে একটি পুরাতন মসজিদ, সেটা মুসল্লিয়ান কেরামগণ বেশি হওয়াতে মুসলিম জনতা এখানে নামাজ এসে পড়তে এসে তারা সংকটে পড়েন। কারণ এখানে আমি নিজেও এখানে নামাজ আদায় করেছি। আমি শেষ পর্যন্ত পুকুর ঘাট পর্যন্ত চলে এসেছি, সেখানে মানুষের অনেক ভিড় ছিল। যেহেতু যত দিন যাচ্ছে মুসলমান মানুষ আমরা বাড়ছি, তেমনি ভাবে মসজিদও হয় বড় করতে হবে, আর না হয় 2 তলা 3 তলা করতে হয়। তো আসলে এইরকম একটা সমস্যা এই মুহূর্তে এই ভুইগাঁও মাঝপাড়াবাসী পড়তে হয়েছে। তাদের উদ্যোগ হলো এই পুরাতন মসজিদটাকে নতুন মসজিদ করবেন। আর সেই মসজিদ করতে হলে সবার সহযোগিতার প্রয়োজন। এই গ্রামের যারা স্থানীয় লন্ডন প্রবাসীরা আছেন বা আরো যারা বিদেশিরা আছেন, সবাই এই প্রতিবেদনটা আশা করি দেখবেন এবং সবার সহযোগিতা কামনা করি। একজন ব্যক্তি আছেন আমাকে এখানে নিয়ে আসতে, তিনি অনেক রকমের যিনি মেসেজ করেছেন, জামে মসজিদের বিভিন্ন সময় আমরা রিপোর্টগুলো তুলে ধরি, আপনাদের দ্বারস্থ হই, আমরা সকলের সহযোগিতা কামনা করি। জনাব শিশু মিয়া, তিনি লন্ডন প্রবাসী, ওনার বাবাও একজন দানবীর ছিলেন, আজি মখদ্দর আলী সাহেব, ওনার একজন সুযোগ্য সন্তান। তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, বলছেন ভাই আপনি আসতে হবে। আমরা দেখেছেন আমরা বিভিন্ন মসজিদ জামে মসজিদগুলো তুলে ধরি। তো মুসল্লিয়ানে কারাম যারা আছেন, আসলে আমি কথা বলবো না, আজকে মসজিদের যারা দায়িত্ববানরা আছেন তারা কথা বলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি দর্শক আল্লাহর গড় জামে মসজিদ। আমরা মুসলিম যারা আছি সাহায্য করতে না পারলেও শেয়ারটা করব। আপনার সহযোগিতা, আপনাদের এই সকলের, এই দেখতে পাচ্ছেন সারি সারি মমিন মুসলমান বান্দারা, তারা এই অত্র এলাকার যারা এই মসজিদের আরেকটা গুণাগুণ আছে। আপনারা জানেন এখানে কওমিও মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এখানে কিন্তু অনেক ছাত্ররা আছেন, এখানে তারা শিক্ষা লাভ করেন। মাদ্রাসার ছাত্ররা তারা এখানে নামাজ পড়তে এসে তারা আসলে জায়গায় সংকটে পড়েন। আর সেই সংকট মুক্তিগামী মুসলমানদের দ্বারস্থ হচ্ছে আমরা চাচ্ছি যে এই মুসল্লিয়ানে কারামগণ সকলের সহযোগিতায় আল্লাহর গড় অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন না, আপনারা সবাই সহযোগিতা করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু এর আগে ভিডিও ফুটেজ আছে আমার কাছে, পরবর্তীতে আরেকটা প্রতিবেদন দেবার চেষ্টা করব। আমরা বিভিন্ন সময় দেখেছি আপনারা এই জামে মসজিদে অসহায় মানুষের পাশে থাকেন বিভিন্নভাবে, তেমনি ভাবে আজকেরও এই আল্লাহর গড় জামে মসজিদের জন্য সবাই এগিয়ে আসবেন। আমি আসলে শুরুটা এখান থেকে করতে চাই। জনাব শিশু মিয়া সাহেব এখানে যেহেতু আছেন, উনি একটু জানাবেন আসলে তিনি লন্ডন থেকে এসে ওনার পারিবারিকভাবে অনেক সহযোগিতা করেন আমরা যতটুকু জানি, এবং ওনার অনেক পরিচিত আছেন, তারা লন্ডনেও আছেন। আসলে ওনার কাছ থেকে যদি একটু যুক্ত হয়ে নেই, আসলে তাৎপর্য বিষয় পেয়ে যাবো আশা করি। জি জনাব শিশু মিয়া, আপনি বলুন যে আপনাদের জামে মসজিদের জন্য আসলে কিরকম হলে ভালো হয়। আসসালামু আলাইকুম। জি, আমরা মসজিদ বড় করা লাগে, ও কারণে জায়গা হয় না আমরা মসজিদে। আর মাদ্রাসাও আমরা খান্দাত, মাদ্রাসার ছাত্র সকল আইলে আমরা মসজিদে জায়গা হয় না, এর লাগে আমরা চাইলাম মসজিদটা বাঙ্গা আমরা বড় কইরা বানাইতাম। অনেক টাকার দরকার, 1 কোটি টাকার উপরে দরকার। তো আমার ফ্যামিলি তো আমার ভাই আসুন, আমার চাচার ঘরেও ভাই আসুন, আমরা একটা বড় একটা দিমু, ডোনেশন দিমু, আর চাইরা আমরা সকলে মিললে আমরা সাহায্য করতা। আর আপনারা হুজুর সকল আসুন, তারার গেস্তনে শুনবা বিস্তারিত, তারা বুঝাইয়া কইবা কি। আর অক্টো আমার বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ। দর্শক, আমরা জি জামিয়া মোহাম্মদিয়া বুইগাঁও মাদ্রাসার জনাব অধ্যক্ষ সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি বিষয়টা আরেকটু আপনাদেরকে অবগত করবেন, আপনারা সাথে থাকুন।
জি জনাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলমান ভাই হল, বিদেশবাসী ভাই ও বইন হল, আপনার আর খেদমত আমরা আকুল আবেদন, এই মাদ্রাসা মসজিদের নিকটে আর এই মাদ্রাসা মাঝভাড়ার মসজিদের যারা অধিবাসী এরা প্রায় গরিব। তো আমরা আপনার কাছে চাই আর এই মসজিদটা আমরা জায়গা সংকুলান হয় না, নামাজ পড়তে অসুবিধা হয়, ছাত্রকল বাহিরে থাকা লাগে। এর লাগি আমরা চাই আর যে আপনারা সদকার খয়রাতর আত্র সম্প্রসারিত করিয়া আপনারা কিছু বেশি বেশি সদকার খয়রাত করিয়া মসজিদে সামিল হইবা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার মসজিদ করব তারে আল্লাহ তাআলা বেহেশত একটা ঘর বানাইয়া দিবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বহুত বড় এক দান, যদি আমরা খালি শরীক হইতাম পারি, এখানে সারাটা বানাইয়া দেওয়া জরুরি নাই, সকলে মিলিয়েও যদি আমরা পারি, তে আল্লাহ তাআলা আমরা সকলের এক এক ঘর বেহেশত বানাই দিবা। তো আপনার খেদমত আকুল আবেদন আমরা যে আপনারা দয়া করি মসজিদের দিকে একটু খেয়াল করবা, যাতে মসজিদটা অতি সত্তর হয়ে যায় কি আমরা আপনার দিকে আশা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।